কিছু শাসলিক ফ্রোজেন করে রাখলাম রোজা রমজানের দিন। আসলে ফ্রোজেন না করলে হয় না, প্রতিদিন নাস্তা বানানো যায় না। শাসলিক বানানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজটাকে এভাবে আলাদাভাবে খুলে রেখেছি। টমেটো, ক্যাপসিকামটা ফ্রোজেন ছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তাছাড়া নিয়েছি গাজর, এছাড়াও নিয়েছি মুরগির বুকের মাংস, এভাবে কেটে নিয়েছিলাম। এগুলো আগে ফ্রোজেন করে রেখেছি। সাথে উপরে আদা, রসুন আর দই দিয়েছিলাম। একটা হাঁড়ি নিয়ে তার পাশে কিউব করে রাখা মুরগিগুলো ঢেলে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি গাজরগুলো কিন্তু পাতলা করে কেটেছি। পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোগুলো একসাথে দিয়ে দিচ্ছি। টমেটোটা স্কিপ করতে পারেন, আমার টমেটোটা খেতে ভালো লাগে তাই দিয়েছি। ফ্রোজেন মাংসটা একটুখানি হাত দিয়ে ছুটিয়ে দিচ্ছিলাম, আবার সব একসাথে মিক্সড করে নিচ্ছিলাম আলতো হাতে। এরপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, মিক্সড মশলা গুঁড়া, লবণ, আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সস, টমেটো সস ছিল, এটা চিলি সস ছিল, এটা গ্রিন চিলি দিয়ে করেছিলাম। গোলমরিচের গুঁড়ো, সয়া সস সব শেষে দিয়ে দিলাম। এটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, এটা একটা মিক্স হার্ব যেখানে সব কিছুর গুঁড়ো একসাথে আছে। তারপর আলতো হাতে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে প্রতিটা সবজি আর মাংসের গায়ে এই মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এই ম্যারিনেশনের উপর ভিত্তি করে এটা টেস্টটা হবে। তাছাড়া আর কিছু শাসলিকের কাঠি আগে থেকে ভিজিয়ে রেখেছি। প্রায় আধা ঘন্টা পর আমি ঢাকনা খুলে নিলাম। 30 মিনিট এটা ম্যারিনেশনে রাখতে দিয়েছি। তারপর শাসলিকের কাঠি নিয়ে একে একে সব কিছু গাচ্ছি। শাসলিকের কাঠিটা অনেক লম্বা ছিল, আসলে এত লম্বা খাওয়া যায় না, তাই আমি এটাকে কিছুটা হওয়ার পর এটা হাফ করে নিয়েছি। প্রতিটা শাসলিকে যাতে 3টা মাংস ঢুকে সেভাবে করেছি। মাংসটা একটু বেশি দিলে ভালো লাগে। আর প্রতিটা পরতে আমি পেঁয়াজ দেওয়ার চেষ্টা করেছি। শাসলিকে পেঁয়াজ খেতে ভীষণ ভালো লাগে। আর গাজর 3 পিস, টমেটো 1 পিস আর ক্যাপসিকাম 1 পিস, এভাবে আমি সাজিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজাবেন। আসলে এটা করতে তেমন সময় লাগে না, আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। প্রায় 1 থালি শাসলিক হয়ে গেল। আমি পেঁয়াজটা বেশি ইউজ করেছি, পেঁয়াজটা খেতে ভালো লাগে তাই আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম ফ্রোজেন হওয়ার জন্য। এটা চাইলে আপনারা অল্প তেলে ফ্রাই প্যানে করতে পারেন। আমি এটা ডুবো তেলে করেছি, যে বেগুনের খামিরের মাঝে ডুবিয়ে। এটা খেতেও মজা, যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই খাবেন। জাস্ট ইফতারের টাইমে যে কটা প্রয়োজন ডিপ থেকে বের করে ভেজে নিলেই হয়ে গেল। ধন্যবাদ।